নাহনু নারযুকুকা, ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবারের সকলের রিজিক আমি আল্লাহ একাই দেব। আমি একাই দেব, আমি দেব রিজিক। তোমাদের জিম্মাদারি, তোমরা ইমানদার, তোমরা পরিবারের সদস্যদেরকে নামাজি বানাও, নামাজি বানাও, নামাজি বানাও। এই জন্য বাপ বললাম, যাদের আখিরাত দরকার, যাদের নেকি দরকার, যাদের জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাদের জীবনের ধারা একরকম, আর যারা শুধু দুনিয়া ভোগ করছে তাদের জীবনের ধারা একরকম, তাদের জীবনের ধারা একরকম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য অল্প কিছুক্ষণের দুনিয়া ছেড়ে দাও, দাও খাইতে দাও। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা। আর শুনে নাও, এই নাফরমানদের জন্য আমি আল্লাহ আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন রেডি করে রেখেছি। কোরআন কারীমের মধ্যে আছে, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, হে নাফরমান, তোকে আমি প্রতিটা পাপের কারণে কি শাস্তি দেব, আমি আমার শাস্তির জিনিস জাহান্নাম আমি রেডি করে রেখেছি। তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি রেডি করো। চ্যালেঞ্জ করেছেন, বেঈমান তোকে আমি দেখায় দেব, মদখোর তোরে আমি দেখায় দেব, নেশাখোর তোকে আমি দেখায় দেব। ভাত খাওয়া, ভাত আটকাইতাম না, ভাত খা, ভাত আমি খাবার খাওয়াবো, দুনিয়া ভোগ করতে দেব, দুনিয়া আমি কুত্তারেও ভোগ করতে দেই। যে মাটিতে আমরা খাই ওই মাটির এক পাশে কুত্তাও খায়। হ্যাঁ হ্যাঁ, কোনো না কোনো জায়গায় আমরা ঘুমাই, কুত্তাও কোনো না কোনো জায়গায় ঘুমায়। আমরা যেমন যৌন চাহিদা পূরণ করি, আমাদের বাচ্চা কাচ্চা হয়, কুত্তাও যৌন চাহিদা পূরণ করে, ওরও বাচ্চা কাচ্চা হয়। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া তো বাদশা আছে না, বড় লোকের অনেক কিছু এমনও ফিরে থাকে, তো এটা তো বড় লোক না, নাউজুবিল্লাহ, ওটা তো বাদশা, ওটা তো মালিক, কায়নাতের মালিক। আল্লাহ বলেন, এই সামান্যটুকু দুনিয়া আমার জান্নাতের এক কোণার কাছে তো কিছু না, এটা তো কিছুই না আমার কাছে। সবচেয়ে ছোট জান্নাত আমি যাকে দেব সেটাই তো 10 দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট শেষ জান্নাত যাকে দিবে তারটাই তো 10 দুনিয়া বরাবর। অতএব দুনিয়াটা আমার কাছে কি? দুনিয়াটা আমার কাছে কি? কিছুই না, কিছুই না, কিছুই না। একটা মাছির ডানা পরিমাণ মূল্য নাই, নবীজি বলছে। আল্লাহর কাছে দুনিয়া একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। একটা মাকড়সার বাসার সমান মূল্য নাই আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলছে, দুনিয়া কিছুই না বান্দা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না আখিরাতের তুলনায়। অতএব বাবা আমার, ভাই আমার, জওয়ান আমার, বৃদ্ধ বাবা, প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমিও বোঝা উচিত, আপনারাও বোঝা উচিত। কোনোভাবে খামখেয়ালি করেন। ছেলেরা, আব্বা তোমরা খামখেয়ালি করছো, খামখেয়ালি করছো। কারো হাতে, কোনো নেতার হাতে তোমাদের ভাগ্যের পরিবর্তন না, ভাগ্যের পরিবর্তন আসমানওয়ালার হাতে। 11 তারিখ ভাগ্যের পরিবর্তন করবে যিনি, 12 তারিখ তিনিই করবেন, 13 তারিখও তিনিই করবেন। তিনি কে? 11 তারিখের সূর্যের মালিক যিনি, 12 তারিখও সূর্য। নওজোয়ান ভাই, তোমরা বসো, এখানে ভেতরে অনেক জায়গা আছে, যাদের সুযোগ হয় বসো, আর যার বসার প্রস্তুতি নাই তো চলে গেলে ভালো। দয়া করে, যদি বসার ইচ্ছা না থাকে চলে গেলে ভালো। ও ভাই, ভিতরে বসো, যার যেটুকু সময় ওইটুকু নিয়ে বসলেই চলবে। কথা বলেন না, কথা বলেন, সবাই বুদ্ধি দিয়ে না, যার যার মতো করেই বসে নিন। মাশাআল্লাহ, মাঝখানের এই জায়গা আপনারা একটু মিলে, জওয়ান ভাই তোমরা ফাঁকা জায়গা একটু পুরায় নাও, যাতে করে পরে আর বলতে না হয়। মিলাইয়া বসো ভাই, যেন আরেকজন চাইলে পেছনে বসতে পারে। আল্লাহর কথা বসে শোনা আদব, মনোযোগ দিয়ে শোনা আল্লাহর আদেশ। এজন্য আমার প্রিয় ভাই মাওলানা মুফতি উসমান গনি, উনি এটা শক্তভাবে বললেন, আমি বলতাম ঠিকই। মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না,
এই জন্য আমি একটু কঠোর, এই বিষয়টা আমি কোনোভাবে মাইনা নেই। এর কারণে আমি অনেকের কাছে অনেক কথা শুনছি জীবন, কিন্তু মাগার যে যাই বলুক আমারে, আমার সাফ কথা হলো সে চলে যাইতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করলে ওই উঠে চলে যাইতে হবে, আর নয়তো আমি দমক দিয়ে বাইর করে দিই। ওর কে কি মন্তব্য করছে এটা আমার দেখার বিষয়, এটা আমার পরীক্ষিত কথা। আমার হিসাব হলো 1 মিনিট হোক আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনার ধৈর্য কুলাইছে না, আপনি চলে যান, কোনো অসুবিধা নেই। আমি কোনো নির্বাচনের প্রার্থী না যে ব্যাপক জনসমর্থন আমার দরকার না, আমার যে ব্যাপক জনসমর্থন দরকার নেই। আমি এত সমর্থন দিয়ে চিন্তা করি, আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, ওইটি বুঝিয়ে না। একজন সব বুঝতে হবে এটা জরুরিও না। অতএব আল্লাহর কথা 1 মিনিট হোক, একজন হোক, আন্তরিকতা নিয়ে শোনা উচিত। আল্লাহর আদেশ, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাক। আল্লাহ বলছেন আমার কথা যখন হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। আল্লাহর রহমত নামে আল্লাহর রহমত, আন্তরিকতা দেখায়, বান্দার চেহারা দেখে মালিক খুশি হয়, দিল দেখে মালিক খুশি হয়। এবং মজলিস শেষে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আমার প্রিয় বান্দাদের সাথে যত লোক এখানে বসছে আমি সবাইকে মাফ করে দিই। হ্যাঁ, হাদিস, বিশুদ্ধ হাদিস। ফেরেশতারা বলে যে আল্লাহ অনেকে তো শুধু এমনি এমনি আসছিল, ওয়াজ শুনতে আসে না, ইন্নামা জা আলি হাজাতি, এমনি আসছিল আর কি, একটু এমনি একটু বসছে হয়তো, ওয়াজ শুনতে না, ওকেও মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার প্রিয় বান্দাদের সঙ্গ সাহচর্য এটা এমন যেখানে যেই বসে কেউই বঞ্চিত হয়। অনেক ফায়দা, অনেক ফায়দা। এই জন্য জমে বসলে ওলামায়ে কেরাম, ইনদার, নামাজি মানুষদের সাথে কিছুক্ষণ বসলে কিছু না কিছু ফায়দা হবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আতর বিক্রেতার মত, আতর বিক্রেতার মত, উত্তম মানুষদের সঙ্গী হলে ওইটা আতর বিক্রেতার মত। আতর বিক্রেতার কাছে তোমার গেলে 3টা উপকারের একটা না একটা হবে। হয় তোমাকে আতরওয়ালা কিছু আতর একটা ছোট্ট শিশিতে হাদিয়া দেবে, অথবা তুমি আতর কিনে নিবে, অথবা কমপক্ষে তোমার নাকে এই কিছুক্ষণ থাকার দ্বারা সুগন্ধি লাগে। এনে লসের কিছু নেই। তো ঠিক আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বসার দ্বারা আপনি যদি একবারও সুবহানাল্লাহ বলেন, এটা লাভ আছে না? সেইটাও তো না। আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? একবার সুবহানাল্লাহ বল, আপনি আরেকবার বলে ফেলছেন, মাশাআল্লাহ, সালা গেছেন, চিন্তা করছেন এই সুযোগ যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب
আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 জানুয়ারি 2026 রোজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলা কোন উপজেলা? বন্দর উপজেলা মদনপুর দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি আল্লাহ আমার কথাগুলো বারবার বলেছি যেন আমার বান্দাগণ উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনুল কারীমের এটা একটা বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা একই কথা পুনরাবৃত্তি করছেন, বারবার বলছেন। পুরা কোরআনুল কারীমের মধ্যে 3টা কথাই ঘুরে ঘুরে আসে, তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহর প্রতি ঈমান, রাসূলের যাবতীয় কথার প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই 3টি কথাকে কখনো শরীয়তের বিধানের আকারে, কখনো কালেমার আকারে, কখনো আল্লাহ তাআলার কুদরতের নিশানা বোঝানোর মাধ্যমে, কখনো বিভিন্ন জাতি গোষ্ঠী ব্যক্তির ঘটনা বলার মাধ্যমে, বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইছে। আল্লাহর প্রতি ঈমান ছিল যাদের, তাদের পরিণতি কি, ছিল না যাদের, তাদের পরিণতি কি। নবী রাসূলদের কথা মানলো যারা, তাদের হলোটা কি, মানলো না যারা, তাদের কি হলো। আখিরাতকে যারা হৃদয়ে ধারণ করেছে তাদের পরিণতি কি, যাদের হৃদয়ে ধারণ করে নাই তাদের পরিণতি কি। এইভাবেই বলছেন আল্লাহ। এবং আল্লাহ তাআলা চারিদিকে আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন দেখাইয়া আল্লাহ নিজের পরিচয় তাওহীদ বুঝাইতে চাইছে। চারিদিকে দেখো বান্দা, যেদিকেই তুমি একটু মনোযোগ দিয়া খেয়াল করবা সেখানে আমি আল্লাহকেই দেখতে পাই। আমি ছাড়া কেউ নেই, চারিদিকের সব আয়োজন আমার, তোমার মাঝে যত আয়োজন তাও আমি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন আমি আমার নিদর্শন দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছি এবং তোমার মাঝেও, চারিদিকেও আমার নিদর্শন। তোমার মাথার চুল থেকে পায়ের নখ, ভিতর বাহিরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব আমার আয়োজন, আমার দেওয়া। যেদিকেই তাকাও তোমার কাছে এই কথাই স্পষ্ট হবে, আন্নাহুল হক, আল্লাহই সত্য, আল্লাহই সঠিক, আল্লাহই সত্য। এজন্য ভাই আমার বলার অর্থ হইল এই উলামায়ে কেরাম যুগ যুগ ধরে
বছরের পর বছর আপনাদের কাছে, আপনাদের মহল্লার ইমাম সাহেব হোক, আপনাদের এলাকার আলেম হোক, আর দূরের কোনো হুজুর হোক, প্রধান বক্তা হোক আর বিশেষ বক্তা হোক, সন্ধ্যার পরে হোক আর শেষে হোক, আসরের পরে হোক আর জোহরের পরে হোক, ফজরের পরে হোক আর গভীর রাতে হোক, সারাক্ষণ একই কথাই আপনাদের সামনে বল, একই বক্তব্য, এই ঘুরে ফিরে একই কথা। সেদিন আমি বগুড়া এক জায়গায় মাহফিলে বয়ান করছি, তখন বাজে রাত 2:30। যে সময় বয়ান করতে বসছি তখন বাজে বরাবর 2:30। তখনও মানুষ বসা ছিল একটা মাদ্রাসার ভিতরে। তাইলে বলার উদ্দেশ্য হলো, রাতে কিংবা দিনে 24 ঘন্টা আল্লাহর কথাই বলা হচ্ছে। আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা এই জগৎ এভাবে সাজাইছেন, প্রতি সেকেন্ডে আল্লাহর কথা হইতেছে, আজান হইতেছে, তেলাওয়াত হইতেছে, সেজদা চলতেছে। অর্থাৎ সারা পৃথিবীর সময় একই সময় না, একই মুহূর্ত না। সারা পৃথিবীতে এখন রাত 10:52 বাজে না, কোথাও আলো, কোথাও অন্ধকার, কোথাও সকাল, কোথাও দুপুর, কোথাও রাত গভীর, কোথাও প্রচন্ড দিনের আলো, এমন না? সময়ের এই ঘূর্ণায়মান, সময়ের এই বৈচিত্র্য পরিবর্তন, এটা আল্লাহ করেছে, আল্লাহ তাআলা করছেন। যার কারণে আমরা রমজানের মধ্যে দেখেন, বিশেষ করে আমাদের মনে হয় রমজান মাসে যে ইফতারির টাইম জেলা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক 2 মিনিট কম বেশ আছে না? সেহরির টাইম ঢাকার টাইমের সাথে লেখা দেয় যে যোগ করতে হবে, কমাইতে হবে, নিচে দিয়ে লেখা দেয় কোন জেলা যোগ করবেন, কোন জেলা বিয়োগ করবেন। এই তাইলে বোঝা গেল আমাদের একটি ছোট্ট বাংলাদেশেও সময়ের 2 মিনিট, 6 মিনিট, 4 মিনিটের কি আছে? পরিবর্তন। তার মানে আল্লাহ এমন ভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার সময় সাজিয়েছেন, 24 ঘন্টা আজান হয়, 24 ঘন্টা আল্লাহর তেলাওয়াত হয়, 24 ঘন্টা আল্লাহকে সেজদা করা হয় সারাক্ষণ। এটা গবেষক আলেমদের কথা, বুজুর্গ আলেমদের কথা। এবং আমাদের কিছুদিন আগে একজন পৃথিবী বিখ্যাত বুজুর্গ ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত এই কথা বয়ানে বলছেন, উনি একজন বড় জেনারেল শিক্ষিত ইঞ্জিনিয়ার ছিলেন, আবার আলেমও ছিলেন, বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। এই কিছুদিন হয়, অল্প কয়েক মাস হয় ইন্তেকাল করছেন। তো তিনি বলছেন, একবারে বিজ্ঞানের সর্বোচ্চ পরীক্ষা নিরীক্ষা করে তিনি বলছেন যে গোটা পৃথিবীর সময়টাকে আল্লাহ এভাবে সাজিয়েছেন যে 24 ঘন্টা প্রতি মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়, সেজদা হয়, আল্লাহর জিকির হয়। তো আমার বলার উদ্দেশ্য হলো, আপনাদের কাছে এই বারবার বলা, বারবার শোনানো হয়। আপনাদের মসজিদের ইমাম সাহেবরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আশা করা যায় মাহে রমজানকে সামনে রেখে আলোচনা শুরু করেছেন। ওলামায়ে কেরাম যত্র তত্র যেখানে মাহফিল করতেছেন, মাহে রমজানকে টার্গেট করে ব্যাপকভাবে উম্মতের কানে, আপনাদের কানে মাহে রমজানকে কেন্দ্র করে আল্লাহর কথা পৌঁছাচ্ছেন। একজন মানুষ হিসাবে, মুসলমান, একজন মুমিন, একজন ইমানদারের জীবনে বছরের এই একটি মাস সম্পূর্ণ ভিন্ন। মাহে রমজান, যার আখিরাত দরকার, যার অনেক নেকি দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার জান্নাতে যাওয়ার প্রত্যাশা, বিশ্বাস করেন তার জন্য মাহে রমজান অনেক বড় পাওয়া, অনেক বড় আকাঙ্ক্ষার বস্তু। মুমিনের জন্য, ইমানদারের জন্য, আখিরাত প্রত্যাশীর জন্য, জান্নাত যে প্রার্থনা করে তার জন্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ আল্লাহ পাকের জিকির করতেন, সারাক্ষণই আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালের মধ্যেই তিনি থাকতেন। ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ নবীজিকে বলছেন, আপনি সর্বদা আল্লাহর জিকির করুন এবং আপনার মনোযোগ সতর্ক 24 ঘন্টা আল্লাহর দিকে ফিরায় রাখুন। এই তাবাত্তুল অর্থ এটা, শতভাগ মনোযোগ আল্লাহর দিকে।
তো যিনি তার পূর্ণ মনোযোগ আল্লাহর দিকে রাখতেন, যিনি সারা বছর নেক আমলের মধ্যেই ছিলেন, সমস্ত নেক আমল উম্মতকে তিনি শিখাইছেন, সমস্ত নেক আমলের উপরে শতভাগ তিনি পূর্ণাঙ্গ আমল করতেন, এরপরেও এত নেকি, এত আমল, এত সেজদা, এত তাহাজ্জুদ, এত ইবাদত, এত তিলাওয়াত, উম্মতের জন্য এত পেরেশানি, এত দাওয়াত, তাবলীগ, তাসকিয়া, তালিম, জিহাদ, কোরআনুল কারীমের গ্রহণ, সবকিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পূর্ণ মাত্রায় থাকার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মাস টানা রমজানের আগে, রমজানের আগমনের আশায়, রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে নিজে প্রার্থনা করতেন। আপনি বিষয়টা আন্দাজ করেন যে মাহে রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি এত আকাঙ্ক্ষার বস্তু হয়, আমাদের জন্য কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত। রমজানকে যেন আল্লাহ তাআলা বলে, বান্দা স্বর্ণের দামে না, রৌপ্যের দামে না, রমজানের এক এক সেকেন্ড আমি বান্দা হীরামণি মুক্তা নয়, তামাম আসমান ও জমিন গোটা কায়নাত যদি 1000 বার তুমি দেও, তার চাইতে বেশি দামে আমি রমজানের এক এক সেকেন্ড তোমার জন্য দিলাম। এক এক সেকেন্ড দাম, এক এক সেকেন্ড রমজান ভিন্ন কিছু। একই আসমান, একই জমিন, একই সূর্য, একই চন্দ্র, একই রাত, একই দিন, একই ঘন্টা, মিনিট, সেকেন্ড সব বরাবর, কিন্তু দাম অনেক বেশি, দামে অনেক ব্যবধান, দামে অনেক ব্যবধান। চাঁদ উঠার আগের মুহূর্ত আর চাঁদ উঠার পরের মুহূর্ত অনেক ব্যবধান, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম কথাটা মনে রাখা যে 2 মাস টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানকে পাওয়ার জন্য মহান আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই 2টা মাস রমজানের আগে আর মাত্র 60 দিন, আর মাত্র 59 দিন, এই অল্প কয়েক দিন মাওলা আপনি আমার হায়াতে বরকত দেন, আমারে রমজান পর্যন্ত পৌঁছায়। রমজান না দেখাইয়া আর কবরে নিয়ে এত কাছে এনে রমজান না দেখাইয়া কবরে নিয়ে, রমজান পর্যন্ত না পৌঁছিয়ে দুনিয়া থেকে নিয়েন। ওই ভাই মোবাইলওয়ালা ভাই, মোবাইল দিয়ে ছবি তুলেন না ভাই, আপনি শুনে নেন, নিজের জন্য কিছু বুঝেন ভাই, আপনার জন্য কিছু শুনেন, সব কিছু মোবাইলে জমা করে কিরবেন ভাই। কে দেখে কার ছবি, কে দেখে, কোন মানুষের টাইম আছে নিব? এত ব্যস্ত দুনিয়া, জানেন না তোমরা? এই যে অনেক নওজোয়ান ছেলে পৃথিবীতে, তোমরা একটা সুন্দর সময় পাইছো, যে সময়টা অভিভাবক শূন্য একটা সময়। আমরাও ছোটবেলা পার করছি, কিন্তু মাথার উপরে আজরাইলের মতো মনে করতাম তখন। এত অভিভাবকের চাপ ছিল, বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, মামা নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, বড় বোন নজর রাখছে। বারান্দার মধ্যে কদুর মোড়া দিয়া বইছি, মায়ে ডাক দিয়া কইছে, পুত ঘরে আ, ভিতরে ভিতরে আবার। ওইগুলা মা কি হইছে? ক ওই হে বাড়ির কামের মাইয়া তোর দিকে চাইয়া নিছে। আমি খেয়ালও করছি না, মায় নজর রাখছে। চুল কাটতে গেছি একবার, বড় ভাই চুল কাটাইছে 3 বার। ক হইছে না, সমান হইছে না, চারদিকে সমান হইছে না, আবার যা। আবার গেছি, আবার আসছি, কয় আবার যা, আবার গেছি। আহা, এই কত কিছু। কিন্তু আজকে এত ব্যস্ত মানুষ, দুনিয়া মানুষের এত দরকার, বাড়ি মানুষের এত দরকার, বিল্ডিং এত দরকার, সোফা, ফার্নিচার, খাদ্য খাবার চাহিদা এত বেশি। আপন সন্তান, আপন ছেলে, আপন মেয়ে, আপন স্ত্রী, কারো দিকে বেচারার খবর নেওয়া, তাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলা, চরিত্রবান বানাবার কোন সময়, ফিকির, প্রয়োজন ওনার মধ্যে নেই। প্রথাগত একটা পড়ালেখা করা, ও 10 জনে স্কুলে পড়ায়, এবার ও স্কুলে ভর্তি করাই দিছে, 10 জনে কোনো মাদ্রাসা ভর্তি করাই দিছে আর কি। পরে হেবড়া পড়ে, ওটার ভাবনা হইলো ওই পড়ে। আরে ভাইয়া পড়ে যে, আপনি তো কমপক্ষে হিসাব কিতাব বোঝা উচিত যে আমার ছেলেটা 16 বছর বয়স, পড়ালেখা করে বলে তো তে যে মুসলমানের বাচ্চা একদিনও
365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটা কি জাতের মুসলমান? এটা মানুষ না জানোয়ার? এটা কি মানুষ হইতেছে না জানোয়ার হইতেছে? এটাতে সারাদিন এটা মোবাইল এটা টিপে, এটা কি ধরনের মানুষ? এটাতে সারাক্ষণ চুল কতগুলারে জঙ্গলি জানোয়ারের মতো, বেঈমান মুশরিকের চুলের মতো সারাক্ষণ চুল এটারে ফিরায়, এটা লইয়া একবার এদিকে ঘুরা এদিকে ঘুরা। আপনি বুঝেন না এটা মাতাল না? আপনার তো এটা ভাবা উচিত, আর এটা আমার ছেলে, ওই করতেছেটা কি? ওই করছেটা কি? আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম, তোমরা ছেলেরা আজকে বড় একটা সুযোগ পাইছো। অভিভাবকের প্রচন্ড ব্যস্ততা এবং অভিভাবকের দুনিয়ার প্রচন্ড লোভের কারণে আজকে ফাঁকি দিয়া তোমরা সুযোগ পাইয়া লাইছ, যে সুযোগের কারণে তোমরা নিজের মতো করে জীবন বরবাদ করে দিচ্ছ, বরবাদ করে দিচ্ছ। নাহলে বাস্তবতা আসলে মুসলিম পরিবার আরেকটু সচেতন হওয়ার, এক একটা মুসলিম পরিবার আরো একটু সংঘবদ্ধ, পারিবারিক বন্ধন আরেকটু জোরালো হওয়ার কথা ছিল। কিন্তু স্বামী জানে না স্ত্রীর পছন্দ রুচি কি, স্ত্রী জানে না স্বামীর পছন্দ কি, বাবা জানে না তার ছেলেটা সেই বিকাল 3টা বাজে বের হয়ে রাত 11টা পর্যন্ত কোত্থেকে ঘুরে আসছে, ছেলে জানে না তার বাবা কোত্থেকে আসছে। যার যে সুবিধা মতো গুনাহ করতেছে, যার যে সুবিধা মতো। কেউ চা দোকানে আড্ডা দিতেছে, কেউ মোবাইল নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, কেউ পাশের বাড়ির মহিলাদের সাথে গল্প গান নাটক সিনেমা অথবা বাজারে মার্কেটে ঘুরতেছে, যার যে মতো দুনিয়া ভোগ করছে। বুঝছেন? এই জন্য বললাম মূল বাস্তবতাই কি, সত্য কথাই। মুসলিম পরিবার আরো একটু পারস্পরিক বন্ধন আরো একটু গভীর হওয়ার কথা ছিল। বাবার জিজ্ঞাসা করার কথা যে বাপ তুমি নামাজ পড়ো নাকি? স্বামীর জিজ্ঞাসা করার কথা স্ত্রীকে, স্ত্রীর জিজ্ঞাসা করার কথা স্বামীকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা যাওজাহা। আল্লাহ নবী বলেছেন, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে। ফাইন আবাত, যদি সে ফজরের জন্য উঠতে অস্বীকার করে, বিরক্তি করে, তো নাদাহা ফি ওয়াজহিল মা, তাহলে স্বামী তার চেহারায় পানি ছিটায় পড়তে হবে, তুমি চোখে মুখে পানির ছিটা দিয়া দেয়। আল্লাহ নবী বলেন এমন স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করে। এরপরের হাদিস, পরের অংশ এই হাদিসেরই, ওয়া রাহিমাল্লাহ ইমরাআতান আইকাযাত যাওজাহা, আল্লাহ ওই স্ত্রীর উপরে রহমত নাজিল করে যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে, ফজরের জন্য জাগিয়ে। ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিল মা, যদি স্বামী উঠতে অস্বীকৃতি জানায় তো স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন স্ত্রীর প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। এরপরে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিদ দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ দাকিরাত। আল্লাহ নবী বলেন, যদি কোনো পুরুষ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে বেশি বেশি জিকিরকারী, আল্লাহর জিকিরকারী পুরুষ এবং বান্দা নারীদের অন্তর্ভুক্ত আল্লাহ তার নাম উঠায় দেন। তাহলে বলেন পরিবারের বন্ধন তো ছিল এই কথা, স্বামী স্ত্রীকে উঠায় দিবে, স্ত্রী স্বামীকে জাগায় দিবে, স্বামী তার পরিবারের সদস্যদেরকে, পুরুষ স্ত্রী কন্যা ছেলে মেয়েদেরকে নামাজের জন্য উঠাবে, এটা ছিল কথা। এটারে বলে পরিবার। কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রী যারা একে অপরকে নেক কাজের সহযোগিতা করেছিল, একজন আরেকজনকে নেক কাজের জন্য আগায় দিছিল, আল্লাহর কসম আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সাথী করে খুশি খুশি জান্নাতে ঢোকো। জান্নাতে আনতুম ওয়া আজওয়াজুকুম,
তোমরা এবং তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে। হ্যাঁ, তাইলে আপনি তো প্রথম দিন বলছে আল্লাহ, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো। তাহলে স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনের মূল মাকসাদ তো ছিল আখিরাত, মূল মাকসাদ তো ছিল ইবাদত। পরিবারের মূল বন্ধন, একটি পরিবার একসাথে থাকা, এটার মূল বন্ধন তো ছিল ইবাদত, আখিরাত। আজ আমরা কি শুরু করলাম? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ কোরআনে বলছে, হে ঈমানদার, তুমি তোমার পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো, সরাসরি কোরআনের আয়াত। এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাকো, মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কারো কাছে রিজিক চাই না, কেউ লাগবে না বান্দা। নাহনু নারযুকুকা, ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবারের সকলের রিজিক আমি আল্লাহ একাই দেব, আমি একাই দেব, আমি দেব রিজিক। তোমাদের জিম্মাদারি, তোমরা ঈমানদার, তোমরা পরিবারের সদস্যদেরকে নামাজি বানাও, নামাজি বানাও, নামাজি বানাও। এই জন্য বাপ বললাম, যাদের আখিরাত দরকার, যাদের নেকি দরকার, যাদের জাহান্নাম থেকে বাঁচা দরকার, তাদের জীবনের ধারা একরকম। আর যারা শুধু দুনিয়া ভোগ করছে, তাদের জীবনের ধারা একরকম, তাদের জীবনের ধারা একরকম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য অল্প কিছুক্ষণের দুনিয়া ছেড়ে দাও, দাও খাইতে দাও। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আর শুনে নাও, এই নাফরমানদের জন্য আমি আল্লাহ আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন রেডি করে রেখেছি। কোরআন কারীমের মধ্যে আছে, আম আবরামু আমরান ফা ইন্না মুবরিমুন। আল্লাহ বলছে, হে নাফরমান, তোকে আমি প্রতিটা পাপের কারণে কি শাস্তি দেব, আমি আমার শাস্তির জিনিস জাহান্নাম আমি রেডি করে রেখেছি। তুমি নাফরমান, আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা তুমি রেডি করো। চ্যালেঞ্জ করেছেন, বেঈমান তোকে আমি দেখায় দেব, মদখোর তোরে আমি দেখায় দেব, নেশাখোর তোকে আমি দেখায় দেব। ভাত খাওয়া, ভাত আটকাইতাম না, ভাত খা, ভাত আমি খাবার খাওয়াবো, দুনিয়া ভোগ করতে দেব, দুনিয়া আমি কুত্তারেও ভোগ করতে দেই। যে মাটিতে আমরা খাই, ওই মাটির এক পাশে কুত্তাও খায়। হ্যাঁ হ্যাঁ, কোনো না কোনো জায়গায় আমরা ঘুমাই, কুত্তাও কোনো না কোনো জায়গায় ঘুমায়। আমরা যেমন যৌন চাহিদা পূরণ করি, আমাদের বাচ্চা কাচ্চা হয়, কুত্তাও যৌন চাহিদা পূরণ করে, ওরও বাচ্চা কাচ্চা হয়। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া তো বাদশা আছে না, বড় লোকের অনেক কিছু এমনও ফিরে থাকে, তো এটা তো বড় লোক না, নাউজুবিল্লাহ, ওটা তো বাদশা, ওটা তো মালিক, কায়নাতের মালিক। আল্লাহ বলেন, এই সামান্যটুকু দুনিয়া আমার জান্নাতের এক কোণার কাছে তো কিছু না, এটা তো কিছুই না আমার কাছে। সবচেয়ে ছোট জান্নাত আমি যাকে দেব, সেটাই তো 10 দুনিয়া বরাবর। সবচেয়ে ছোট শেষ জান্নাত যাকে দিবে, তারটাই তো 10 দুনিয়া বরাবর। অতএব দুনিয়াটা আমার কাছে কি? দুনিয়াটা আমার কাছে কি? কিছুই না, কিছুই না, কিছুই না। একটা মাছির ডানা পরিমাণ মূল্য নাই, নবীজি বলছে। আল্লাহর কাছে দুনিয়া একটা কান কাটা মরা ছাগলের সমান মূল্য নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। একটা মাকড়সার বাসার সমান মূল্য নাই আল্লাহর কাছে, আল্লাহ কোরআনে বলছে। দুনিয়া কিছুই না বান্দা, দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না আখিরাতের তুলনায়। অতএব বাবা আমার, ভাই আমার, জওয়ান আমার, বৃদ্ধ বাবা, প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমিও বোঝা উচিত, আপনারাও বোঝা উচিত। কোনোভাবে খামখেয়ালি করেন। ছেলেরা, আব্বা তোমরা খামখেয়ালি করছো, খামখেয়ালি করছো। কারো হাতে, কোনো নেতার হাতে তোমাদের ভাগ্যের পরিবর্তন না, ভাগ্যের পরিবর্তন আসমানওয়ালার হাতে। 11 তারিখ ভাগ্যের পরিবর্তন করবে যিনি, 12 তারিখ তিনিই করবেন, 13 তারিখও তিনিই করবেন। তিনি কে? 11 তারিখের সূর্যের মালিক যিনি, 12 তারিখও সূর্যের মালিক।